আপনারা আপনাদের গাড়ির সামনে নিয়ে আসুন। অনুগ্রহের সঙ্গে পরবর্তী এয়ারপোর্টের গাড়ি 1983 নম্বর গাড়ি এয়ারপোর্ট যাচ্ছে ভায়া উল্টোডাঙ্গা, রেড টাউন, কেসপেটে, বাগুইহাটি, হলদিরাম এয়ারপোর্ট যাচ্ছে। This year, a QR code will be available for all book lovers at all the entry and exit points. Book lovers can scan a QR code and get a digital map of the book background and the list of participants. বইমেলায় যারা আসে তারা খুব সহজে QR কোড স্ক্যান করে মেলায় ডিজিটাল ম্যাপ এবং অংশগ্রহণকারীদের তালিকা সব কিছু থাকবে এই QR কোড। দাদা, আপনি তো অন্নপূর্ণা প্রকাশনীর কর্ণধার। হ্যাঁ, তা মহাকুম্ভ তো আপনি পাবলিশ করেছেন। হ্যাঁ, মহাকুম্ভ আজ থেকে 12 বছর আগে আমি বইটা করেছিলাম। তারপরে মহাপ্রভু উপরওয়ালার নির্দেশে আবার 12 বছর পরে নতুন করে আবার এটাকে করেছি, কিন্তু অল্প সময়ের জন্য বইটা বই আকারে তৈরি করে উঠতে পারিনি। তো সেই বইটা যা ছিল একই অবস্থায় রেখে আমরা আপাতত বইমেলার সময় মানে কভার বাইন্ডিংটা তৈরি হতে পারিনি আর কি, স্বল্প সময়ের জন্য। এবার বাইন্ডিংটা আশা করি কতদিনের মধ্যে পাওয়া যাবে আর আশা করি বইমেলার পরে। আগামী 1 বৈশাখের মধ্যে আমরা বইটা বাজারে আবার দিতে পারবো। মানে এখন পাণ্ডুলিপি আকারে আপনি বিক্রি করছেন? হ্যাঁ, পাণ্ডুলিপি আকারে বিক্রি করছি। আচ্ছা, খুব ভালো লাগলো। হ্যাঁ, এটা তো খুব অ্যাড দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাজারে খুব চাহিদাও আছে এখন। হ্যাঁ, কারণ এবার তো মহাকুম্ভ চলছে, আর তার সাথে কলকাতার মহাকুম্ভ। মানে মহাকুম্ভ এখন দুটো জায়গায়, একটা হচ্ছে প্রয়াগরাজ আর একটা হচ্ছে কলকাতা বইমেলা। হ্যাঁ, এই জন্য মহাকুম্ভ খুব মানে প্রাসঙ্গিক। ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে।
বড় বড় মানুষ রং করে হাতি দিচ্ছে, ভালো ভিড়। হ্যাঁ হ্যাঁ মাঠে উপস্থিত সাফাই কর্মী ভাই বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে, নীতিশবাবু যাচ্ছেন। দাদা কিছু বলেন। এই হচ্ছে লিটিল ম্যাগাজিন মেলায় আমাদের যেসব বইগুলো এখানে আছে তার সংক্ষিপ্ত সূচি। আর একটা কারণ লিটিল ম্যাগাজিন মানেই তো মুভমেন্ট। হ্যাঁ ছোট ছোট এবার আপনি তো ভাষা মুভমেন্টের এক সৈনিক। অবশ্যই ভাষা এবং লিটিল ম্যাগাজিন মানে তো শুধু সাহিত্য না, এর সাথে সংগ্রাম জড়িত। এই হচ্ছে আমাদের পত্রিকা। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা আমাদের দুটো একটা বই সম্পর্কে বলি। প্রথমত হচ্ছে আমরা যে ভাষার আন্দোলন করি তার জন্যে যারা শহীদ হয়েছে বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি এবং 19শে মে শিলচরে, আর একটা হচ্ছে শহীদ বেশি হয়নি কিন্তু দীর্ঘদিন আন্দোলন হয়েছে, সেটা হচ্ছে মানভূম পুরুলিয়া জেলাটা যে ঢুকলো এখানে তার প্রধান কারণ হচ্ছে ভাষা আন্দোলনের মাধ্যমে, এবং সেই পত্রিকার জন্য আমরা এটা করেছি। এটি হচ্ছে তার। দ্বিতীয়ত হচ্ছে ভাষা নিয়ে, এইটি হচ্ছে সারা ভারতের নানা যে ভাষা আছে সেই ভাষাগুলোর অধিকার নিয়ে আমরা একটা কথা বলছি। কেবল বাংলা ভাষা না, সারা ভারতের যতগুলো ভাষা আছে মাতৃভাষা, তাদের অধিকার বিষয়ে আমাদের যে বই সেই এটা হচ্ছে একটা মহাগ্রন্থ। এই যে প্রায় 700 পাতার বই, এরকম বই এরকম সাবজেক্ট আর বাংলা কেন কোনো ভারতের কোনো ভাষায় হয়, মানে রিসার্চ কোনো ভাষায় হয় না, মানে বাংলায় না শুধু
যেখানে তামিলে এত বড় আন্দোলন হয়েছে সেখানেও হয় না। এইটা আমরা ভাষা গণতন্ত্রের জন্য এই যুদ্ধটা আমরা করছি। আমাদের সংগঠন মূলত আমাদের সংগঠন যে ভাবনায়, সেই ভাবনাটা হচ্ছে রবীন্দ্রনাথের ভাবনায় ভাষা আন্দোলন, যেখানে কোনো ভাষাকে ক্ষুদ্র করা নয়, আক্রমণ করা নয়, সব ভাষার অধিকারের কথা আন্তরিকভাবে বলা, সেটা হচ্ছে। এবং এই ভাষায় বইটার ভিতরে বাঙালির জাতিসত্তা, বোধ ও বোধি বা একটি ভারতীয় প্রেক্ষিত, এবং তার প্রথম কবিতার লাইন হচ্ছে রবীন্দ্রনাথের সেই রবীন্দ্রনাথের যে সেই কবিতার লাইন, সেইটি হচ্ছে তার প্রথম লাইন। এবং এখানে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান। এই যে আবেদন রবীন্দ্রনাথের এবং নজরুলের, সেই আবেদনটাকে ভগবান মানে কি জনগণ? হ্যাঁ, না, ভগবান মানে তার ঈশ্বরের কাছে তার প্রার্থনা, শুধু জনগণ না। ওনার এটা মানে উনি তো নাস্তিক নন, ওনার ভগবান আছেন, তার কাছে তিনি সর্বশক্তি নন, তার কাছে তিনি প্রার্থনা করেছেন। আর আমরা আর একটা কাজ করেছি, যত ভাষা আন্দোলন হয়, কিন্তু ভাষা আন্দোলন ভারতবর্ষের প্রেক্ষিতে কী হওয়া উচিত, কি আমাদের অধিকার আছে, কি আমাদের অধিকার পাওয়া উচিত, সেটা তো মানুষ ভালো করে জানে না। সেই জন্য আমরা এই বই করেছি বাংলা ভাষা ও ভারতের সংবিধান। সংবিধানের ধারায় ধারায় কোন কোন ধারায় কি আছে একবারে সংবিধান থেকে দেয়া। এটা হচ্ছে ইংরেজিতে, তার বাংলা আমরা করেছি অফিসিয়াল অনুবাদ, এবং এতে আমাদের কি অধিকার আছে সেই অধিকারটা এখানে বলা আছে। থার্ড হচ্ছে আমরা সারা ভারতে যে বাঙালিরা আছে, বিশেষ করে নানা রাজ্যে নির্বাসিত উদ্বাস্তু বাঙালিরা, তাদের জন্য আমরা সমীক্ষা গ্রন্থ করেছি সারা ভারতবর্ষ জুড়ে এই কাজটা করা, প্রত্যেক রাজ্যে যেখানে যেখানে আমরা গেছি। এরই আর একটা ডিটেইল কাজ আছে, সেটা হচ্ছে উত্তরাখণ্ড বা অবিভক্ত উত্তরপ্রদেশ, যেখানে প্রথম এনআরসি করেছিল ওরা, তার বিরুদ্ধে আমরা এই কাজটা করেছি। এবং ওই আন্দোলনের সাফল্যের ভিতর দিয়ে আমরা এখানে সহমর্মী বলে সংগঠন গড়ে তুলি, যার একটা কনফারেন্স এই যে হচ্ছে বাংলা বাইরে বাঙালি সহায়ক সমিতি। এবং ওখানকার যে নেতারা, ওখানকার যে উপস্থিত নেতারা, তাদের এই ছবি, এটা আমি গত বছরের আগের বছর ওখানে গিয়ে আমরা এসব করেছি। এবং এই বইটির কাজ নৈনিতালের এইটি হচ্ছে যে বাংলা ভাষার নানা ডায়ালেক্ট আছে। রাজবংশীটা হচ্ছে একটা সাব ডায়ালেক্ট, একটা ডায়ালেক্ট না, পুরো না, কিন্তু তারা রাজনৈতিক নানা অভিসন্ধির জন্যে তারা আলাদা হয়ে যেতে চায়, রাজ্য ভাগ করতে চায়। সেইটা নিয়ে আমরা সমীক্ষা করেছি, একটা ছবি দিয়ে দেওয়া, সেইটা নিয়ে এই যে আমরা এই বইটি এটা করেছি। রাজবংশী ভাষা, ওদের লিপি কি? বাংলা, হরফ বাংলা। হ্যাঁ, বাংলার একটা সাব ডায়ালেক্ট, আঞ্চলিক, আঞ্চলিকেরও আঞ্চলিক। তাহলে তারা দাবি করে কি করে? পরে রাজনৈতিক নানা রকম মুদ্রা বলে পরে একটা বেলুনও তো ফুলে কত বড় হয়, এটা হয়েছে। কিন্তু মূল কথাটা হচ্ছে আমরা তাদের বিরোধিতা করছি না, তাদের ভুলটা ভাঙার জন্য এই বইটা আমরা করছি। এবং এটা 12 বছরের সমীক্ষা, আমাদের বিভিন্ন জেলায় আমরা এই কাজটা করেছি, সমস্ত জায়গায় ভাষাতাত্ত্বিক বই। এটা একটা মানে গবেষণা, মানে 70 থেকে আবেগটাই এখন বেশি প্রকট হয়ে যাচ্ছে ওখানে তাই যে কোনো একটা অন্ধ আন্দোলনের ক্ষেত্রে তাই গিয়ে দাঁড়ায়। আরেকটা আমরা কাজ করেছি, এই যে আমরা ভাষার অধিকারের কথা বলি, কিন্তু এডুকেশনে যদি ভাষার অধিকারটা না থাকে তাহলে শিখবে কেমন করে? নতুন যে ভাষা নীতি গভর্নমেন্ট এনেছে, তাতে 6-এর পরে আর মাতৃভাষা পড়া যাবে না, হয় ইংরেজি, হিন্দি, না হলে একটা বিদেশি ভাষা, অর্থাৎ বাংলা আর পড়া যাবে না। সেইটা কি কি আছে সেইটা আমরা একেবারে দীর্ঘ, একেবারে মানে বাংলা ভাষা বা ভাষা বিশেষজ্ঞ যারা ভারতবর্ষের, তাদের লেখা নিয়ে এই বই করেছে। এবং এই বইটা মানে ব্যাপকভাবে মানুষের কাছে সাড়া জাগিয়েছে।
আর একটা কথা বলি, আমাদের যে দীর্ঘদিনের একটা আন্দোলন আছে, সেই আন্দোলন হচ্ছে সংস্কৃতির আন্দোলন। এই আন্দোলন হচ্ছে এই যে 1936 সালে লখনৌয়ে প্রথম সম্মেলন হয়। সেই সম্মেলন হচ্ছে প্রগতি সাহিত্যের, এবং সেই প্রগতি সাহিত্যের সম্মেলনের সেখান থেকে সাজ্জাদ জাহিদ এবং প্রেমচন্দ্র সভাপতি এবং সাজ্জাদ জাহিদ হচ্ছেন সম্পাদক। তার দলিল থেকে শুরু করে 1921 সাল পর্যন্ত সারা ভারতে যত আন্দোলন হয়েছে তার প্রেক্ষাপটের ভিতরে দেওয়া আছে। এরকম বই একটা ওই যে 1936 থেকে 2021 এরকম বই ভারতের কোনো ভাষায় নেই, বাংলায় না, শুধু উর্দু হিন্দি কোথাও না। এই বইটা আমরা করেছি। আর আমাদের একজন গুরু, আমরা যে দলিত আন্দোলন করি তার গুরু হচ্ছে হীরেন মুখার্জি। উনি বলেছেন দুনিয়া দখল নেবে দলিতের দল। উনি লিখেছেন যে প্রবন্ধ, তার নাম হচ্ছে দুনিয়া দখল নেবে দলিতের দল। সেই হীরেন মুখার্জি সেই লেখা নিয়ে আমরা এই বই করেছি। আমাদের হীরেন মুখার্জি এই লেখার এই বইটার ভিতরে যারা সংকীর্ণতাবাদী দলিত আন্দোলনের কথা বলে যে শুধু দলিতটাই দলিত আন্দোলন করবে, এটা ভালো না। কারণ মানবতাহীন কোনো আন্দোলন জয়যুক্ত হতে পারে না, আমরা তাই বলেছি এটা। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমার আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমরা যে এই যে আমরা যে সংখ্যাটা আমাদের, বিবেকানন্দ নিজে বলে গেছেন দলিত জাগরণ হবেই। উনি তো দলিত ছিলেন না। না, উনিও প্রায় দলিত না, অন্য প্রেক্ষাপটে দলিত হতে পারে, কিন্তু ভারতীয় প্রেক্ষাপটে তো উনি দলিত ছিলেন না। প্রেক্ষাপটেই দলিত কেন? উনি যখন বিদেশ থেকে ফিরে আসেন, ফিরে আসার পরে তাকে যখন সম্বর্ধনা দেওয়া হয়, তখন আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর গুরুদাস ব্যানার্জি তার সম্বর্ধনা সবাই যায়নি, যেতে চায়নি। বলে কেন? বলে শূদ্রের সম্বর্ধনা আমি দেব না, ভারতের শূদ্রের সম্বর্ধনা দেওয়া যায় না। এবং একথা লিখেছে কে? আমার শিক্ষক শঙ্করী প্রসাদ বসু, তার 3 ভলিউমের বই নিবেদিত ভারতবর্ষ, তাতে 2য় ভলিউমে এটা লেখা আছে। সেই জন্যে বিবেকানন্দ কিন্তু তথাকথিত উচ্চবর্ণ নয়। এরা বলে এখানে সেটা আলাদা। কেন বলে? বিদ্যাসাগর তার কলেজে বদ্যি বামুনের পরে অনেক আন্দোলনের ফলে কায়তদের পর্যন্ত পড়তে দিতে পেরেছিল, সেই তখন তারা উপরে উঠে যায়। এছাড়া তাদের ওঠার বর্ণগতভাবে নয়, মানে যে কুৎসিত বর্ণপ্রথা মনুর সে অনুসারে নয়। আমরা আর একটা কাজ করেছি, ভারতবর্ষের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ প্রজ্ঞা ইনি হচ্ছেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। তার এই বইতে আমরা তার সবথেকে বড় কথা, তার রচনা বই, কি বই, কোন বই কবে লিখেছে, কি করেছে, সেই জিনিস আমরা এখানে তুলে দিয়েছি। কোনো বইয়ে এরকম জিনিস নেই, কারো বই। অর্থাৎ বিবেকানন্দে এই আম্বেদকরের যে অবদান, সেই অবদান তো শুধু মুখে বললে হবে না, তার গ্রন্থটা দেখতে হবে সেই দিক থেকে। এইটা আমি দেখাচ্ছি একটা বই। এইটা হচ্ছে 1942 সালে যারা হিটলারের সমর্থক ছিল, তারা এই প্রগতিশীল লেখক, উনি সুকান্তের মতন গদ্য লেখক সোমেনচন্দ্রকে ঢাকায় খুন করে 8ই মার্চ। তারপরে আমি গবেষণা করেছি, সেই গবেষণার বই, বিশাল বই, এই বইটা আমরা করেছি। এখন আমরা সোমেনচন্দ্রকে 15টা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য করেছি 2 বাংলা। আর রেফারেন্স বই হিসেবে এটা, এরকম কোনো বই 2 বাংলাই নেই। আমরা যে কাজ করার চেষ্টা করছি, সেই কাজ করার ভিতরে অনেক অনন্য কাজ। আমি আরেকটি কথা বলে আমার এই গল্প শেষ করি।
সেটা হচ্ছে আমার মেজদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তিনি উচ্চারণের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং আনন্দবাজার পুরস্কার পেয়েছিলেন। তার নাম নরেন বিশ্বাস। তার জীবনের অবদান নিয়ে আমরা এই বই করেছি। আর আরেকটা বই আমাদের এখানে আছে, সেটা হচ্ছে গোর্কির নাট্যরূপ, মায়ের নাট্যরূপ দিয়েছিলেন সেটা, এবং ওনাকে আমরা তাই শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই ব্যাপারে কেন যে উনি দুই বাংলার একটা প্রাণের সংযোগ সৃষ্টি করেছিলেন। আর আমাদের এইটা হচ্ছে সাম্প্রতিক গত 15 বছরে আমার নানা ভাবনা, সেই ভাবনামূলক প্রবন্ধগুলো একত্রিত। তার আগে আরেকটা বই ছিল, তার নাম হচ্ছে সময়ের শব্দমালা 1, এটা সময়ের শব্দমালা 2। এই বইগুলো নিয়ে আমরা এই সম্মেলন, এই বইমেলায় আগত হয়েছি। আমি ক্ষুদ্র একজন কবি, তার একটা কবিতার বই, এখানে আমার হাজার দেশের কবিতা আছে, কিন্তু আমি কবিতা বের করিনি। এই একটাই বই মাত্র আমরা বের করেছি, সেটা হচ্ছে আমাদের জীবন। আজকে একটা কবিতা অন্তত শোনার বাসনা তো যাচ্ছেই দাদা আপনার। ছোট্ট একটা কবিতা যদি বলেন। ছোট কবিতা খুঁজে আর পাই, এর ভিতরে পাই কিনা। একটা কবিতা পড়ি, যে কোনো রাজ্যে বেরোয়। পেছনে পড়া এক মানুষ, বছরের বিভিন্ন ঋতুতে নানা গাছে নানা ফুল ফোটে, আমার কপালে শুধু হতাশার দীর্ঘশ্বাস ঘটে। বছরের বিভিন্ন ঋতুতে নানা গাছে নানা ফুল ফোটে, আমার কপালে শুধু হতাশার দীর্ঘশ্বাস জোটে। আমি ভাবি এই তো আমার কাজ, ওরা করে দিল কত তার সাজ, রং বাহারি রং। আমি বসে পেছন পড়ার দলে, নিজেকে বোঝাই নানা কৌশলে এবং নিজস্ব ঢঙে। কেবলই আধার রাতে দিন চলে যায়, কাজের পাহাড় বেড়ে ওঠে, নিজের প্রতি রাত প্রেশার বাড়ায়, এবং আমার সমস্ত হতাশা ব্যর্থতার নতুন ফরমান হয়ে যায়। আসলে আমার আকাঙ্ক্ষার আর আত্মবিশ্বাসের সঙ্গে আমার পরিবেশ ও ক্ষমতা কিছুতেই একত্রে চলতে পারে না। আমি কেবলই পেছনে পড়তে থাকি, আধার কাটাতে গিয়ে আধারই হয় ঘনতর, সূর্যোদয় দূরে চলে যায়। দারুণ দারুণ দাদা, অনেক সময় দিলেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা অবশ্যই জলের সেখানে জলনিকাশি সংক্রান্ত একটু সমস্যা রয়েছে। কাকাইকড়ি বন্ধুদের অনুরোধ করব
আসতে পারছেন না তারা ঘরে বসে দেখতে পারবেন বইমেলার অনুষ্ঠান। কলকাতা বইমেলার এক্সক্লুসিভ ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। Our hospitality partner is Novotel Hotels. Our exclusive broadband partner is Meghdala Broadband. Direct and through the website. Book lovers who are not being able to visit the fair can experience the events from their homes. Exclusive digital partner of this year book fair is Sister Nivedita University.
আপনারা বইমেলা প্রাঙ্গণে এছাড়াও বইমেলা প্রাঙ্গণে যে সমস্ত শিক্ষকগুলি রয়েছে আগুনের ব্যবহার নিষেধ করবে। এছাড়াও সমস্ত স্টলগুলিতে আমরা অনুরোধ করব জলের আপনারা এই দিকে অবশ্যই গুরুত্বপূর্ণ নজর পোষণ করবেন। না চলে যায় পুরো মাঠটা দেখা না Which director is known for Cornetto trilogy, which includes Shaun of the Dead, God First, and The World's End? Which director is known for the Cornetto trilogy? Any guesses? Answer is Edgar Wright. Okay. Which movie won the Academy Award for the Best Picture in 2013, based on memoir of Chris Kyle? Which movie won the Academy Award for Best Picture in 2013, based on memoir of Chris Kyle? It's any guesses? Okay, the answer is American Sniper. Which actor has portrayed the character of James Bond in the most films? Which character? আমাদেরও ভালো লাগে।
and with a book library. An initiative by the publishers and booksellers to promote more and more book reading habits. A book can be your best friend. Buy books and use a book library. You are all free to participate number 5 of your if you have purchased books representing 1,000, please contact your handling and resource for the book is supermarket. আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় আপনাদের সকলকে স্বাগত। আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার 48 বছরের ইতিহাসে আমি আজকালের এখানটায় দিয়েছে একটা অফিসের সামনে আজকে দিন রাত্রিতে যারা অংশগ্রহণ করেছিলেন আর কিছু সময়ের মধ্যেই আপনারা চলে আসুন গেট নাম্বার 5-এর বিপরীতে গেট অফিসের সামনে। এছাড়া সমস্ত পুস্তক প্রেমীদের আমরা জানাচ্ছি আমাদের বইমেলা আগামী 9 ফেব্রুয়ারি প্রত্যহ দুপুর 12টা থেকে রাত্রি ঠিক 8টা পর্যন্ত খোলা থাকে সকল পুস্তক প্রেমীদের জন্য। আপনারা এই সময়ের মধ্যে প্রত্যেকটি বুক স্টল ঘুরে দেখুন, বই সংগ্রহ করুন, বই উপহার দিন, ঘুরে দেখুন লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন, ঘুরে দেখুন চিলড্রেন্স প্যাভিলিয়ন। প্রত্যেকটি স্টল অপেক্ষা করছে শুধুমাত্র আপনাদের মতো পুস্তক প্রেমীদের জন্য।
বই আপনার সারাক্ষণের সঙ্গী হতে পারে। বই পড়ুন, বই পড়ান, বই পড়া অন্যদের উৎসাহ দিন। किताब आपके हर पल का साथी बन सकता है। पढ़िए, पढ़ाएं और दूसरों को किताब पढ़ने में उत्साह प्रदान करें। Books can be a soulmate. They can be friends forever. Read books, help others read books. Inspire everyone around you to read friends after books. ভারতের সাহিত্য সংস্কৃতির রাজধানী কলকাতার মতো আন্তর্জাতিক কলকাতা পুস্তকালয় আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় দেশ বিদেশের অসংখ্য বইয়ের জগতে হারিয়ে যেতে চান? চলে আসুন কলকাতা পুস্তকালয়। বিশ্বের সব ধরনের বইয়ের বিশাল ভান্ডার এই মেলায় সাজানো রয়েছে আপনার জন্য। আমাদের এই আয়োজন সার্থক হয়ে ওঠে भारतीय साहित्य संस्कृति के कोलकाता देश विदेश में असंख्य किताबों की दुनिया में खो जाने के लिए आई कोलकाता पुस्तक मेले में विश्व की सभी प्रकार की किताबें आपका स्वागत कर रहा है। यहाँ हमारे इस आयोजन सार्थक हो उठे आप सबके उपस्थिति से। Kolkata is the capital of Indian heritage and culture, and the International Kolkata Pushkar Mela is a pride of this city, Kolkata, with